কি শুধু অন্ধবিশ্বাস? যুক্তি, বিজ্ঞান ও ইমানের সাথে কি তার সম্পর্ক কি? আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা কমন নেগেটিভ চালু আছে যে ধর্ম তো শুধু অন্ধবিশ্বাস, বিজ্ঞান ও যুক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু সত্যি কি ইসলাম শুধু অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে, নাকি কোরআন ও হাদিসে এমন কিছু প্রমাণ আছে যা আধুনিক বিজ্ঞান ও যুক্তির সাথে মিলিয়ে যায়? আলোচনা করি যে আবেগ নয়, শুধু যুক্তি ও প্রমাণের আরম্ভ করি। লোকেরা বলে ইসলাম তো মাথা খাটানোর কোনো জায়গায় নাই। আরো লোকেরা বলে যে খাটানোর কোনো দরকারই নেই, শুধু বিশ্বাস করো তাতেই হয়ে যাবে। কিন্তু কোরআন নিজে কতবার বলেছে আফালা তাকুলুন, তোমরা কি বিবেচনা করো না? আফালা আরো বলেছে আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? মজার তথ্য হলো যে কোরআনে 700-রও বেশিবার মানুষকে চিন্তা করতে বলেছে, গবেষণা করতে বলেছে, এবং কি তার প্রতি যে টপিক যে বস্তুটা তোমরা জানতে চাও ওই বস্তুটার প্রতি রিসার্চ করতে বলেছে। দেখা গেল যে ইসলাম খালি অন্ধবিশ্বাসের প্রতি নির্ভরশীল নয়, কারণ তার কোরআন দিয়ে প্রমাণ হলো যে যদি বলেছে 700-বারেরও বেশি যদি বলেছে তোমরা চিন্তা করো আরো রিসার্চ করো যে কোনো একটা কথার ভিত্তি করে, তাহলে এটা দিয়ে প্রমাণ হলো যে ইসলামটা খালি অন্ধবিশ্বাসের মধ্যে চলে না, তার প্রতি ভাবনা চিন্তা বেশি করে ভাবতে হবে। আরো আসুন দেখে নেই বিজ্ঞানে কি বলে। আসলে কি বিজ্ঞানকে ইসলামের মধ্যে কি বিজ্ঞান বলে কিছু আছে? না, কিছুই নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে 1400 বছর আগে বলেছেন যে বিগ ব্যাং থিওরি কথাটা তো তোমরা জানেন না জানেন, যাই আমরা অল্প জেনে নেই যে বিগ ব্যাং থিওরি হলো যে একটা, যেরকম আমরা ঘরের মধ্যে যদি একটা রুটি বানিয়ে যাই, রুটির সময় একটা দলা বানাই, পুরাটা একটা দলা বানানোর পরে কি হয়, ওখান থেকে সারা করে একটা রুটি বানাই। যে তদ্রুপ বিগ ব্যাং থিওরি এরকম একটা কথা বলেছে যে এই পৃথিবী ইউনিভার্স যত যা আছে সবকিছু একটা গোটের মধ্যে আসা, ওই দলার মতন আসা। কিন্তু তারপরে কি হয়েছে, বিগ ব্যাং থিওরি যখন আরম্ভ হয়েছে তখন তারা রুটির মতন সরে গেছে। কোরআনে বলেছেন, কোরআনে এই কথাটা 1400 বছর আগে বলেছেন। কেমন? যে 1400 বছর আগে বলেছেন তোমরা কি মানো না কাফেরদেরকে, যারা বিশ্বাস করে নাই তাদেরকে, মানে যত ইউনিভার্স, দুনিয়ার মধ্যে যত ইউনিভার্স আছে সব ইউনিভার্স একটা গোটের মধ্যে ছিল। তাহলে এটাতে প্রমাণ হলো যে ইসলামটা খালি অন্ধবিশ্বাসের মধ্যে না, বিজ্ঞানের সাথেও তার সম্পর্ক আছে। আরো যদি উদাহরণ নিতে চাই তাহলে আমরা প্রমাণ নিতে চাই যে ভূতাত্ত্বিক যে পাহাড়টা আছে, এই পাহাড়টাকে আল্লাহ তাবারক তাআলা পিরাক হিসাবে, যেরকম ঘরের মধ্যে একটা পিরাক গাড়া হয়, তদ্রুপ ঘরের খাড়া রাখানোর জন্য যেরকম ভাবে পিরাক মারা হয়, তদ্রুপ সেরকম ভাবে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীটাকে ব্যালেন্স করার জন্য কি করেছে, পাহাড়কে পিরাক হিসাবে রেখেছে। এখন আজকের মডার্ন বিজ্ঞানে বলে যে পাহাড়টা আসলেই এই দুনিয়াটার মানে ব্যালেন্স করার জন্য পিরাক হিসাবে কাম করে। তাহলে দিশ পাওয়া গেল যে ইসলামটা খালি অন্ধবিশ্বাসের মধ্যে না, ইসলাম সায়েন্স এবং কি লজিক আরো অ্যানাটমিক, ফিজিওলজি সব কিছু তাদের মধ্যে কিছু না কিছু ভাবে, কোনো না কোনোভাবে কথার মধ্যে লুকিয়ে আছে। তাহলে আমরা আজকে এই কথা ইসলামের প্রতি বা রিলিজনের প্রতি চিন্তা বা তাদের প্রতি জানার কোনো ইচ্ছুক থাকে, তাহলে হোয়াটসঅ্যাপের কিছু ফরওয়ার্ড দেখে, ইউটিউবের কিছু ভিডিও দেখে, কিছু আর্টিকেল দেখে, কিছু না জানা মানুষের কথা শুনে আপনি বিশ্বাস করবেন না। যদি আপনি আসলেই কোনো রিলিজন বা ইসলামকে জানতে চান তাহলে ভালো মানুষের ঠান যান, নিজে রিসার্চ করেন, আরও ভালো করে জানার জন্য চেষ্টা করেন। কারণ আল্লাহ তাবারক তাআলা বারবার বলেছেন তোমরা সব কিছু তোমাদের রিসার্চ এবং কি লজিক দিয়ে আপনার